হ্যালো এভরিওয়ান। আমরা এমন একটি সময় দিয়ে যাচ্ছি সেখানে আমাদের দেশের রাজনীতির অবস্থা খুবই খারাপ। সবাই চাইছে নির্বাচন, কেউ চাইছে নির্বাচন, কেউ চাইছে সংস্কার, কিন্তু কেউ একটাবারও প্রশ্ন করছে না যে সাধারণ জনগণ কী চায়, নির্বাচন নাকি সংস্কার। বিএনপি নেতাকর্মীরা সবসময় বলে আছে তারা নির্বাচন চায়, কিন্তু অভ্যুত্থানের আগেও তারা কোনো ধরনের নির্বাচন চায়নি, তারা কোনো কিছু করতে পারেনি। কিন্তু যখনই ছাত্র জনতা এই দেশকে অভ্যুত্থান করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তখন সবাই চাচ্ছে নির্বাচন। আমরা তো নির্বাচন চাই না, আমরা চাই দেশ সংস্কার হোক, দেশ উন্নত হোক। আমরা ডক্টর ইউনূস সাহেবকে পেয়েছি, আমরা চাই তিনি যাতে আমাদের দেশটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন, যেন কেউ যেন দুর্নীতি না করতে না পারে, টাকা এদিক সেদিক না করতে পারে, আমরা সেটাই চাই। কিন্তু আপনারা শুনুন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য, তিনি শুধু চান নির্বাচন। এই যে শুনুন। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। আপনারা তো শুনলেন আমাদের মন্ত্রী সাহেব কী বললেন। তিনি বলছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া লাগবে। ফখরুল ইসলাম আলমগীর অনেক আগেও, তিনি একজন ভালো মানুষ আমি মনে করি, কিন্তু ডিসেম্বরের মধ্যেই কেন নির্বাচন, কেন সংস্কারের পর নয়? আমার প্রশ্ন আমার এটা তার কাছে রইল। আর আপনারা কিছুদিন আগে দেখলেন তারেক রহমান, যিনি এখন লন্ডন আছেন, তিনি বললেন দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু তিনি কেন দিল্লিতে? আপনারা তার বক্তব্য শুনুন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে। আমি সব বিএনপি নেতাকর্মীদের এটি বলতে চাই, আপনারা আগে সরকারকে দেশ সংস্কারের সময় দিন, তারপর নির্বাচন। জনগণ এটাই চায়, আমরা এটাই চাই যে দেশ সংস্কার আগে হোক, নির্বাচন পরে। আমরা চাই দেশের সব কাজ যেগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ হোক, সংস্কার হোক, বিচার হোক। 24-এ যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার হোক। যারা পলাতক রয়েছে তাদেরকে ধরে এনে বিচার করা হোক। তারপর আমরা চাই নির্বাচন।